হোমমেড লিপ বাম ঘরে সহজেই তৈরি করা যায়। এমন কিছু লাগে না, একটু বিট লাগে আর কয়েকটা জিনিস। চলো দেখে নিই। আমরা বিটগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিলাম। দেখো, এখন তো শীতকাল, এখন তো ঠোঁট ফাটারই দিন। এখন তোমরা যদি এখন ঠোঁটটাকে নরম আর সুন্দর দেখাতে চাও তাহলে এটা ব্যবহার করতে পারো। আরও অনেকের তো ঠোঁট কালো, অবশ্য এটা ইউজ করলে ঠোঁটটা নর্মালও হয়ে যেতে পারে। এবার মিক্সচারে দিয়ে পেস্ট করে নিলাম। দেখো কেমনভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এটা ইউজ করলে কিন্তু ঠোঁটটা লাল হয়ে যাবে। যাদের অনেকটা কালো ঠোঁট তাদের হালকা হয়ে যাবে, হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। এটা কন্টিনিউ যদি ব্যবহার করো। তা আমরা এটাকে ছেঁকনি দিয়ে ছেঁকে রসটাকে বার করে নিচ্ছি। দেখো এইভাবে ছাঁকনির সাহায্যে আমি রসটাকে বার করে নিচ্ছি। আমার রসটা বার করা হয়ে যাচ্ছে, ততক্ষণে আমি একটা কথা বলে নিই। দেখো, আমরা ঘরোয়া পদ্ধতি সবাই ভালোবাসি। তা ঘরে যদি আমরা কিছু লিপ বামের সাহায্যে যদি আমাদের কালো ঠোঁট একটু হালকা করতে পারি তাহলে ক্ষতি কি? চলো না আমরা একটুখানি ট্রাই করেই দেখি হয় কি না। তা আমার রসটা হয়ে গেছে। দেখো, এটা আমি আগুনে বসিয়ে নিচ্ছি। আগুনে বসিয়ে ওটাকে বেশ ভালো করে ফুটিয়ে একদম ঘন থকথকা করে নেব। এই রসটা শুকিয়ে যখন একদম ঘন হয়ে যাবে তখন আমরা একটা বাটিতে এই রসটা নিয়ে নেব। তার মধ্যে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব। 2টো ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পরে একটু গ্লিসারিন, হালকা, বেশি না, কয়েক ফোঁটাই দেব গ্লিসারিন দিয়ে। আর তার মধ্যে আমরা ভেসলিন, আমি নিয়েছি 10 টাকা দামের একটা ভেসলিন নিয়েছি। তা এই ভেসলিনটা দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নেব। যতটা সুন্দর করে মিহি নাড়িয়ে যতক্ষণ না সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে, মিহি হয়ে যাচ্ছে, জিনিসটাকে ভালো করে ফেটাতে থাকতে হবে। আমার ফেটানো হয়ে গেছে। দেখো, এবার এটাকে দেখেছো কি সুন্দর মিহি হয়ে গেছে। এটা কিন্তু ঠোঁটে দিলে হালকা পিঙ্ক কালার হয়ে যাবে। এতে ঠোঁটটা বেশ নরমও থাকবে আর শীতে ফাটবেও না। সবাই তো ঠোঁট ফেটে যায়, এই নিয়ে খুব টেনশানে থাকে। তো এটা তুমি চেষ্টা করেই দেখতে পারো। এমন একটা কন্টেনার বা যে ভেসলিনের কোটো থেকে ভেসলিনটা নিয়েছি ওটার মধ্যেও তোমরা রাখতে পারো চাইলে। দেখো আমি ভরে নিয়েছি। আমার মেয়ের হাতে আমি এটাকে দিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। থ্যাংক ইউ।